শুরু হচ্ছে আমাদের পরবর্তী গল্প, যক্ষিণী। গ্রামের নাম ছিল কাঁকড়াবিলা। চারদিকে জলাভূমি, মাঝখানে ছোট বসতি। সূর্য ডুবলেই পুরো গ্রামটা যেন অন্য জগতে চলে যেত। নিঃশব্দ, অন্ধকার, আর কেমন একটা অজানা চাপা ভয়। এই গল্পের আসল ঘটনা শুরু হয় যখন শহর থেকে রুদ্র তার মামার বাড়িতে আসে। রুদ্র ক্লাস 10-এ পড়ে। খুব সাহসী টাইপের ছেলে, ভূত এসব বিশ্বাস করে না। প্রথম দিনেই সে লক্ষ্য করলো গ্রামের লোকেরা সন্ধে হলেই দরজা জানলা বন্ধ করে দেয়। রুদ্র কৌতূহলবশত তার মামিকে জিজ্ঞেস করলো, তোমরা এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কেন? তার মামি একটু চুপ থেকে তারপর বললেন, ঘুমোতে তো যাই না, লুকিয়ে থাকি। লুকিয়ে থাকো মানে? কিসের থেকে? রাতে কেউ তোমার নাম ধরে ডাকলে সাড়া দেবে না। সেদিন রাত্রে রুদ্র ঘুমোতে পারছিল না। খেয়ে দিয়ে দিব্যি শুয়েছিল, কিন্তু গ্রাম তো, চারপাশে ঝিঝি পোকার আওয়াজ, মাঝে মাঝেই কুকুরের ডাক। কিন্তু হঠাৎ এইসব শব্দের মাঝেও সে শুনতে পেল, রুদ্র, খুব আস্তে, যেন দূর থেকে কেউ ডাকছে। সে উঠে বসলো। আবার, রুদ্র বাইরে আয়। রুদ্র জানালার কাছে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু মনে হলো বটগাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। সে ভালো করে তাকালো, কেউ নেই। ঠিক তখনই তার কানের কাছে ফিসফিস, আমি এখানে। রুদ্র ঘুরে দাঁড়ালো, ঘরে কেউ নেই। পরের দিন সকালে রুদ্র দেখল তার হাতের উপর লাল দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। সে ব্যাপারটা হেসে উড়িয়ে দিল, কিন্তু তার মামি দেখে ভয় পেয়ে গেলেন। তুই কি রাতে বাইরে গেছিলি? না তো। তুই? সর্বনাশ! তার মানে সে তোকে ছুঁয়েছে। রুদ্র তার মামির কথায় কান না দিলেও তার সাথে ঘটে যাওয়া কয়েকদিনের এই অদ্ভুত কিছু ঘটনা নিয়ে রুদ্রও কিছুটা চিন্তায় ছিল। এই যে রাত্রেবেলা কারুর আওয়াজ শুনতে পাওয়া, জানলা খুলে কাউকে দেখতে পাওয়া, গায়ের মধ্যে আঘাতের দাগ, এগুলো তো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। তাই রুদ্র ঠিক করলো সে সব রহস্যের শেষ করবে। অবশ্য আমরা তো প্রথমেই জেনেছি যে রুদ্র খুব সাহসী টাইপের ছেলে। তাই সেদিন সকালবেলা সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে গেল গ্রামের একজন পুরাতন বৃদ্ধার কাছে। সেখানে গিয়ে রুদ্র জানতে পারল যে অনেক বছর আগে ওই গ্রামেই থাকতো জয়া নামের এক মেয়ে। খুব সুন্দর, কিন্তু অদ্ভুত, চুপচাপ, কারোর সঙ্গে ঠিক মিশতো না। লোকেরা বলতো সে নাকি রাতের বেলা একা একা জঙ্গলে যায়। একদিন হঠাৎ সে উধাও হয়ে গেল। ঠিক 3 দিন পরে তাকে পাওয়া গেল গ্রামের পাশের পুরনো বটগাছটার নিচে। চোখ দুটো ফাঁকা, শরীরটা ঠান্ডা, আর মুখে অদ্ভুত এক হাসি। তারপর থেকেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাত্রেও রুদ্র চুপি চুপি বেরিয়ে গেল। গ্রামের বাইরে সেই বটগাছটা দাঁড়িয়ে আছে, বিশাল কালো, যেন জীবন্ত। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশে একদম নিস্তব্ধতা। তারপর মাটির নিচ থেকে যেন কারোর কান্নার আওয়াজ, আমাকে ছেড়ে দাও। রুদ্র পিছনে তাকালো, কেউ নেই। আবার সামনে তাকাতেই সে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুল মুখ ঢেকে রেখেছে, শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে আছে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, চোখ দুটো পুরো কালো, মুখে একটা
অস্বাভাবিক বড় হাসি। তুই আমাকে ডাকছিলি? রুদ্র জিজ্ঞেস করলো, গলা শুকিয়ে গেছে। তারপরই মেয়েটা মাথা কাত করলো, তারপর হেসে উঠল, একটা ভয়ঙ্কর ফাটল ধরা আওয়াজ। রুদ্র কেঁপে উঠল, সে তো নামটা বলেনি। মেয়েটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো, কিন্তু হাঁটছে না, মাটির ওপর ভেসে ভেসে আসছে। হঠাৎ রুদ্র বুঝতে পারল এই মেয়েটাই জয়া। কিন্তু সে আর মানুষ নেই, সে এখন যক্ষিণী, একটা আত্মা যে মানুষের নাম ধরে ডাকে, আর কেউ সাড়া দিলেই তাকে নিজের মতো করে নেয়। তুই তো সাড়া দিয়েছিস, সে ফিসফিস করলো। রুদ্র পেছাতে লাগলো। না, আমি তো বলিস না। তার গলা হঠাৎ মোটা হয়ে গেল। আমি তোর ঘরে গেছিলাম, তোকে ডেকেছিলাম, তুই তো শুনেছিস। রুদ্র দৌড় দিতে লাগলো, কিন্তু পা নড়ছে না। মাটির নিচ থেকে যেন একটা হাত বেরিয়ে এসে চেপে ধরলো ওর একটা পা। আর আস্তে আস্তে সেই মেয়েটি এগিয়ে আসতে লাগলো রুদ্রর দিকে, সেই অস্বাভাবিক হাসি নিয়ে এগিয়ে এসে চেপে ধরল রুদ্রর গলা। রুদ্র মারা যাওয়ার পর কাঁকড়াবিলা গ্রামটা আর আগের মতো ছিল না। আগে রাত নামলে শুধু ভয় থাকতো, এখন সেই ভয় যেন জেগে ওঠে। প্রথম ঘটনা ঘটে রুদ্রের মৃত্যুর 3 দিন পর। রাতে গ্রামের এক বৃদ্ধা হরিমতি ঘুমোচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন, ঠাম্মি। এটা তার নাতির গলা, কিন্তু তার নাতি তো শহরে থাকে। আবার, ঠাম্মি দরজা খোলো। বৃদ্ধা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন, দরজার কাছে গিয়ে থামলেন। মনে পড়ল গ্রামের সেই নিয়ম, রাতে কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে না। তিনি ফিরে যেতে চাইলেন। ঠিক তখনই দরজার ওপাশ থেকে শোনা গেল আবার ডাক, ঠাম্মি আমি ঠান্ডায় মরে যাচ্ছি। বৃদ্ধার মন যেন গলে এলো। তিনি ধীরে ধীরে দরজা খুললেন। দরজা খুলতেই তিনি জমে গেলেন। বাইরে দাঁড়িয়ে আছে তার নাতি না, রুদ্র, কিন্তু তার মুখটা বিকৃত, চোখ কালো, আর হাসিটা ঠিক সেরকম অস্বাভাবিক। আমি তো তোকে ডাকছিলাম, বাইরে আয়, তোরও তো সময় হয়ে এসেছে। তারপর অন্ধকারের ভেতর থেকে আরও একটা ছায়া বেরিয়ে এলো, যক্ষিণী। পরদিন সকালে হরিমতি দেবীর দেহ পাওয়া গেল, ঠিক একই অবস্থায়, ফাঁকা চোখ, ঠান্ডা শরীর, আর সেই হাসি। সেই একই বটগাছের নিচে, সেই একইভাবে শুয়ে। কিন্তু এবার একটা নতুন জিনিস দেখা গেল, তার মুখের কোণায় শুকনো রক্ত। আসল সত্যিটা আরও ভয়ঙ্কর। ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝতে পারল এটা শুধু একটা আত্মা নয়, এটা ছড়ায়। যক্ষিণী একা নেই আর, এখন রুদ্রও সেই একই জিনিসে পরিণত হয়েছে। গ্রামবাসীরা জানে না এই জিনিসটাকে ঠিক কী বলা যেতে পারে, তাও তারা রয়েছে, এবং একা নেই, তারা দুজনে আছে, আর তারা দুজন মিলে নতুন শিকার খুঁজছে। গ্রামের কয়েকজন সাহসী লোক ঠিক করলো এই জিনিসটা শেষ করতে হবে, এটা আর বাড়তে দিলে চলবে না। তারা ঠিক করলো আজ রাত্রেই তারা সকলে মশাল নিয়ে ওই বটগাছটার তলায় যাবে এবং তাদের দুজনকে শেষ করে দেবে। কিন্তু তারা ভাবলই না যে যারা আগে থেকেই শেষ হয়ে গেছে তাদের কি আর কখনো শেষ করা যায়? তো সেদিনকে তারা রাত্রেবেলা মশাল নিয়ে গেল বটগাছটার কাছে। গাছটার নিচে পৌঁছে তারা দেখল মাটিটা যেন নড়ছে। হঠাৎ মাটি ফেটে গেল,
ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য হাত, শুকনো কালো পচা হাত। আর সেই হাতগুলো ধরে আছে মানুষের মুখ, যারা আগে মারা গেছে। এরপরই সবার সামনে চলে এলো যক্ষিণীর আসল রূপ। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, সব মশাল একসাথে নিভে গেল একটা দমকা হাওয়ায়। আর অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ, তোরা ভাবছিস আমাকে থামাতে পারবি? একসাথে অনেকগুলো গলা যেন একসাথে কথা বলছে। ধীরে ধীরে একটা বিশাল ছায়া তৈরি হলো, যক্ষিণী। কিন্তু এবার আর মানুষের মতো না, তার শরীর গড়া অনেকগুলো মানুষের দেহ দিয়ে। রুদ্র, জয়া, হরিমতি সবাই মিশে গেছে তাতে। শেষ লড়াই এবার। গ্রামের লোকেরা ভয় পেছাতে লাগলো, কিন্তু একজন শুধু দাঁড়িয়ে রইল সবার সামনে, রুদ্রের মামা। তিনি চিৎকার করে বললেন, আমি তোদের মুক্তি দিতে এসেছি, এই নে এবার মর জ্বলে পুড়ে। তিনি তার হাতের মশালটাকে নিয়ে গাছটার গোড়ায় ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে গাছটা জ্বলতে শুরু করলো দাউ দাউ করে। যক্ষিণী হঠাৎ চিৎকার করে উঠল, একটা বিকট অসহ্য শব্দ। মাটির নিচে সব হাত ছটফট করতে লাগলো জ্বালায় যন্ত্রণায়। কিন্তু আগুন বাড়তে লাগলো দাউ দাউ করে। সবাই ভাবলো এবার বোধহয় সব খেলার শেষ। হঠাৎ চিৎকারটা থেমে গেল, সবকিছু নিস্তব্ধ। তারপর একটা হাসি, খুব আস্তে। আগুন নিভে যাওয়ার পর দেখা গেল গাছটা তো পুড়ে গেছে, কিন্তু মাটিতে একটা ছোট্ট কালো দাগ রয়ে গেছে। আর সেই দাগ থেকেই ধীরে ধীরে উঠছে কুয়াশা, একটা ফিস ফিস আওয়াজ। আমি কোথাও যাই না, আমি এখানেই থাকতাম, এখানেই থাকি, এখানেই থাকবো। আজও নাকি কাঁকড়াবিলা গ্রামে গেলে রাত্রে শোনা যায় প্রথমে পরিচিত কারোর গলা, তারপর ধীরে ধীরে অচেনা অনেকগুলো গলা একসাথে। যদি কখনো রাতে তোমার খুব কাছের কারোর গলায় কেউ ডাকে, দরজা খোলার আগে একবার ভাবো, কারণ হয়তো সে আর আগের মতো নাও থাকতে পারে। আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন এবং আরও লোকের কাছে শেয়ার করে দেবেন। এছাড়াও আরও নতুন নতুন গল্প এবং ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। এছাড়াও আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে যেটা কিছুটা অবাস্তব, কিছুটা অলৌকিক, এবং আপনারা যদি চান যে সেই ঘটনাটা আমাদের মাধ্যমে আরও অন্যান্য লোকেদের কাছে পৌঁছাক, তাহলে আপনারা 8942947720 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে ঘটনাটা আমাদের ভয়েস করে পাঠান। আপনাদের ঘটনা যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমরা সেইটার ওপর একটি নতুন ভিডিও বানাবো। নমস্কার।